গত ২৮শে এপ্রিল সোমবার ছিল আমাদের বাড়িতে হরিসেবা। তো আমি সুতপা বিশ্বাস সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে। প্রথমে যে ভিডিওটা দেখলে ওটা ছিল অনুষ্ঠানের আগের দিনের ভিডিও। আগের দিনই ডেকোরেটরস আর প্যান্ডেলের সমস্ত কাজবাজ করা হয়ে গেছিল। পরের দিন সকালবেলা মা কাকিরা মিলে বসে পড়েছিল এখানে শাক সবজি সব কাটাকুটি করতে। প্রতি বছরের মতো এবছরও হরিসেবায় বাবাই রান্না করবে। বাবার সাথে সাথে কাকা আর দাদারাও বাবাকে রান্নায় অনেকটা হেল্প করে। তারপর আমি স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছিলাম ঠাকুর সাজাতে। আর অন্যদিকে পিসি আর বৌদিরা মিলে মালা গাচ্ছিল। আমার ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে শিপ্রা পুজো দিয়ে নিয়েছে। আর এখানে গোপালকেও কি সুন্দর করে সাজানো হয়েছে। ওর জন্য একটা নতুন মালা আনা হয়েছিল, সেটাও ওকে পরিয়ে দেওয়া হয়েছে। ঘরের পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল উঠানে, যেখানে মেন অনুষ্ঠানটা হবে। সন্ধ্যাবেলায় দল আসবে, ঠাকুরের নাম গান হবে। আর ঠাকুরটা দেখে কি চিনতে পারছো? এবছর এটা ঠাকুরনগর মেলা থেকে এনেছিলাম। তো কেমন হয়েছে আমাদের বাড়ির ঠাকুরটা সবাই কিন্তু জানিও। তারপর চলে গিয়েছিলাম ছাদে। আর এখানে রান্না বান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এখনই দল আসতে শুরু করে দেবে। এবছর আমাদের বাড়িতে 3টে দল এসেছিল। আর ছোট্ট ভাইটা এত সুন্দর মাতাম দিচ্ছিল, ওকেই দেখে যাচ্ছিলাম শুধু। আর এই বছর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। রাত 8টা থেকে টানা বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর এই সময় বাজছিল প্রায় রাত 1টা-1:30 মতো। আর এখানে সমস্ত দাদা আর ভাইটা দাঁড়িয়েছিল বৃষ্টির কারণে। বৃষ্টি একটু কম হতে ওরা চলে যায় বাড়ি। তো এইভাবেই কেটেছিল এই বছরের আমাদের হরিসেবার দিনটা। তাহলে চলো আজকের মতো এই অবধি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জয় শিব শম্ভু এন্ড টাটা।